আর আমি দুটা করছি, দেখবেন স্যার। হ্যাঁ দেখান। এই যে স্যার। এখন আপনারা আমি না দেখানোর পরে যে এত সুন্দর করেছেন, আমাকে দিলে তো আমি করতে পারতাম না। যে না দেখানোর পরে এত সুন্দর করেছেন। সো আমরা একটু দাঁড়া যে সাইজটা দেখে আসি, হ্যাঁ। সাইজটা দেখে আসি। এবার দাঁড়া সাইজটা নিয়ে নিব। জাস্ট কপি করবো এখান থেকে। তাহলে আমি ফটোশপে যাব, দারাজের সাইজটা নেওয়ার জন্য, কেমন? হুম। এখন তো আমরা সাইজ জানি না। সো আমরা র্যান্ডম একটা সাইজ নেব, অনেক বড়। ঠিক আছে, অনেক বড় একটা সাইজ নেব। সাপোজ মনে করেন 3000 পিক্সেল নেব। আচ্ছা, স্কোয়ার শেপের হলো, ডাজেন্ট ম্যাটার। এটাকে ক্লোজ করব, এটাকে জাস্ট তুলে দেবো, এখানে আসবো, এখানে ইমেজ থেকে, ইমেজ স্ট্রিট থেকে আমরা সাইজটা ফাইন্ড আউট করবো, কেমন? সো এটাকে স্টপ করবো, এটাকে খুলে দেবো, আমাদের তাহলে সাইজটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন সাইজটা কত আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। এটা হচ্ছে আমাদের সাইজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইজ। অল্টার কন্ট্রোল আই দিলে পরে আপনার সাইজ দেখবে। ওকে। সো আমরা এখানে কাজ স্টার্ট করো। তো গতকালকে আমি যেটা করতেছিলাম, একটা ম্যাঙ্গো নিয়ে কাজ করতেছিলাম। সো সেটাই আজকে করার ট্রাই করব। সো গ্রিন ম্যাঙ্গো, এখান থেকে ইমেজ, ইমেজ থেকে এটা নিয়েছিলাম মেবি। ওকে, কফি ইমেজ, এখানে চলে আসে, কন্ট্রোল ভি। যেখানে বুঝতে পারবেন না বলবেন, কিংবা যদি জোরে হয়, হাত যদি জোরে চলে সেটাও বলবেন। সিলেকশন থেকে সাবজেক্টে চাপ, ডিরেক্ট আজকে সাবজেক্টে চাপ দিয়েছে, বেশ সুন্দরভাবে সিলেক্ট হয়েছে। ওই একটা গেটে গিয়েছে, ওইটার আমরা সিলেক্ট করে নিব। সো এখান থেকে আমি ম্যাজিক টুলটা নিলাম। আমি হচ্ছে আম, এগুলো সব ধরতেছে। সো এত ধরলে তো হবে না। এখান থেকে আমি কিছু অংশ মাইনাস করে দিই। ওইবার ধরে আমি কিছু অংশ মাইনাস করে দিব। ওকে, মোটামুটি ঠিক আছে। ওকে, বেটার হয়েছে। কন্ট্রোল জি, কেমন? মেসেজটি স্টপ করে দিই, এটাকে ডিলিট করে দিই। তাহলে এটাকে আমরা সাইজ করব, এখানে দেখেন একটু বাড়তি অংশ। সো এখান থেকে আমরা ইরেজ টুল নিয়ে ইরেজ করে দেবো। তো এটা লাগবে না। সো এটাকে আমরা একটু পেন টুলটা নিব, একটু সাইজ করে। এই জায়গাটুকু আমাদের বেশি আছে, তাই না? নেক্সট সিলেকশন, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। ওকে। আচ্ছা, আমরা এটাকে একটু ঠিক করে দিব এখন। যেমন দেখুন এখানে আমাদের ব্ল্যাক হয়ে আছে। সো এইগুলো পিক্সেল সিলেক্ট করব, কন্ট্রোল চেপে লেয়ারের ভিতরে চাপ দিলাম, এগুলো পিক্সেল সিলেক্ট হলো। ব্রাশ টুল নিলাম, কিবোর্ড থেকে ব্রাশ টুল, সেখানে ব্র্যাকেট দিয়ে এটাকে ছোট করলাম। এখান থেকে হচ্ছে কলটা দিয়ে এই কালারটা পিক করলাম, অপাসিটিটা একটু বাড়াই। ওকে, ঠিক আছে। বুঝছো? Okay. যেখানে আমাদের কালারের প্রয়োজন সেখানে আমরা একটু কালার করে দিব। সে একটু কালারটা কমাই নি, 24। এখানে হালকা করে একটু স্যার কালার। ওইখানে কালোটা কিভাবে আমরা ই করলাম স্যার, ওইটা কালোটা এই গেল যে কিভাবে? ব্রাশ ব্রাশ দিয়ে কালার দিয়ে দিচ্ছি। ব্রাশে তো আমি কালার নিয়েছি, হ্যাঁ।
এই যে এখানে অল্প একটু ব্ল্যাক আছে। ওকে, আর একটু কমাই নিতে হবে, আমার ক্যাপাসিটি বেশি কম হয়ে যাবে। কন্ট্রোল জেড জেড। এটা টোটালটা ব্ল্যাক, সো টোটালটা আমরা একটু কালার করে দিই। র্যামটা নিচে আছে তো ছায়া পড়তেছে, যার কারণে এটা ওইখানে ব্ল্যাক হয়ে আছে। হ্যাঁ, এইখানে একটু রোদের আলো পড়তেছে, যার কারণে আলোটা বেশি। এখানে একটু ব্ল্যাক আছে। আমের গায়ে একটু খাওয়া খাওয়া মানে ফোটা ফোটা অংশ থাকে, ওইটা দিয়ে দেবো আমরা এখান থেকে। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে আসবো। এইখান থেকে টেক্সার নামে আমরা একটা অপশন পাবো, টেক্সার। হ্যাঁ, সো এটাকে আমি একটু জুম করে নিই। টেক্সার এই স্যার কোন প্রিন্টার কিসে আসলেন স্যার, এটা বুঝি নাই। সেটা ক্যান্সেল করে। ওকে, মানে এই যে আমাদের ওই যে রুমের ওয়ালের দিকে খেয়াল করেন যে ওয়ালের সাথে একটু ছোট ছোট ফোঁটা ফোঁটা থাকে, প্লাস্টারের পরে একটু টেক্সচার থাকে হালকা ছোট ছোট। হ্যাঁ, খাওয়া খাওয়া একটা অংশ যেটা বলে। ঠিক আছে, সো ওইটাকে আমরা মূলত যেটা বলি সেটা হচ্ছে টেক্সচার বলে আমরা ওকে। হ্যাঁ, সো এটাকে টেক্সচার বলি। সো আমার গায়েও এটা থাকে, মানে খাওয়া খাওয়া একটা অংশ থাকে আর ছোট ছোট একটা অংশ থাকে, ওইটাকে আমরা এখানে ইমপ্রুভ করতে চাচ্ছি। সো এর জন্য ফিল্টারে আসবো, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে। আচ্ছা, এটাকে একটু জুম করলাম। এই যে টেক্সচার অপশন কই, এই যে টেক্সচার। হ্যাঁ, এই যে দেখুন, দেখছেন এই যে দাগ দাগ গুলো এখন ভিজিবল। আপনি যদি টেক্সচার না চান, এই দেখুন এটাকে জাস্ট, সরি কোনটা জানেন, এই যে এটা, এই দেখেন স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, টেক্সচারটা আমি চাচ্ছি এরকম, চাচ্ছি মানে আমটা মসৃণ বাট হালকা একটু বাধা বাধা লাগে। হ্যাঁ, সো এটা আমি অ্যাড করলাম বেটার, হালকা করে বাস। আমাদের কালারটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। সো এগুলো আমাদের লাগতেছে না এখন, এগুলো আমাদের লাগতেছে না, এটাকে আমরা ডিলিট করলাম, এটাকে লক করে দিই। ওকে ফাইন। সো আমাদের আমাদের সাবজেক্ট হচ্ছে এইরকম। সো এটাই কিন্তু আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি ওর ব্যানার হিসেবে ইউজ করব। তো আমি এই কালারটা নিতে পারি, গ্রিন কালারটা নিতে পারি। সো এখান থেকে অল সিলেক্ট করলাম, এখান থেকে কালারে আসলাম, কালার থেকে ব্রাশ দিয়ে আমি এই কালারটা নেব। বাট সেম না, একটু ডিফারেন্স হবে, লাইক ওর থেকে লাইট কিংবা ওর থেকে ডিপ এরকম কোনো কিছু। আচ্ছা, ওর থেকে আমি একটু লাইট ইউজ করলাম। ও সরি, এখানে আসছে শিফট ব্র্যাক স্পেস এন্ট্রি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এইটাকে এখানে প্লেস করি। হ্যাঁ, এখানে প্লেস করার পরে যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে, আচ্ছা এই কালারটা আমি আর একটু ডিফারেন্স ইউজ করি, আর একটু ডিফারেন্স ইউজ করি না, তো একটু ডিপ ইউজ করি, বেশি লাইট হয়ে গেছে। আমার মনে হচ্ছে আরেকটু ডিপ ইউজ করবো এটা। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, কন্ট্রোল ডি। হ্যাঁ, আচ্ছা, সো এখন আমরা এই জিনিসটাকে হাইলাইট করব, বাট আমাদের এইখানে একটা ব্ল্যাক অংশ দেখতে পাচ্ছি আমাদের এই সাইডটা এবং এই সাইডটা, এটাকে একটু ঠিক করে দিলে জাস্ট এখানে ক্লিক করবো, ব্রাশ টুলটা আবার নিলাম, সেম কালারটা পিক করলাম, অপাসিটিটা একটু বাড়াই 94। এই সাইড দিয়ে একটা ব্ল্যাক অংশ আছে, হ্যাঁ, কন্ট্রোল ডি। এখন চলে গেছে, আপনি চাইলে আরেকটু ঠিক করে দিতে পারেন। ওকে ফাইন, বাস, কন্ট্রোল জিরো। ওকে, এখন আমাদের এখানে কালারের সাথে মিলে যাচ্ছে। সো আমরা যেটা করব সেটা হলো এইখানে আমাদের একটু ফাঁকা ফাঁকা অংশ লাগতেছে, আমরা চাইলে এখানে একটা আম দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা আরেকটু চেঞ্জ করে নিই, ডিপ ইউজ করে কন্ট্রোল জেড। ওকে, এটা লক করি। বাট এখানে আমের এখানে এসে আমরা ওই যে ব্রাশটা ইউজ করছিলাম, পিক্সেল সিলেক্ট করছিলাম না, যার কারণে আমাদের এই প্রবলেমটা হয়েছে। সো এটাকে আমরা একটু ঠিক করে দিব, এই যে এখানে একটু প্রবলেম আছে। সো এটাকে ঠিক করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেড করে নিতে হবে। হ্যাঁ,
সেই ব্যাক স্পেস কালার কালার এখান থেকে আমরা বের করে নিলাম। এখন আমাদের ফন্ট গুলো ভালো বোঝা যাবে। এখান থেকে জাস্ট আমরা ইরেজ টুল আসলাম, সরি এখানে যাব, ইরেজ টুল এসে আমরা এটাকে, আচ্ছা আমরা পেন টুলেই যাই, অসুবিধা বাড়তে অংশ থেকে চাচ্ছি না। সিলেকশন, এইখানে একটি প্রবলেম আছে। হুম, এই যে নিচে হালকা একটু আছে, বাস কন্ট্রোল জিরো, সো কন্ট্রোল এ ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিব, চেঞ্জ করে দিব, ওকে ফাইন। আমরা এইখানে মনে হচ্ছে একটু সমস্যা, তাই না? ঠিক আছে, কন্ট্রোল জিরো। আমরা আমটাকে হাইলাইট করতে চাচ্ছি, আমটা ভালো বোঝা যাচ্ছে না। সো আমি নিচে একটা লেয়ার নিলাম, এখান থেকে ব্রাশ আমি হোয়াইট কালার নিলাম। ওকে, ব্রাশটা নিব, অপাসিটি 100 করবো, ব্রাশটাকে বাড়াবো, একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি দিব। স্যার এটা কিন্তু বুঝি নাই কেমনে কি করলেন। ঠিক আছে, এই এই কালারটা এবং এই কালারটা এক হওয়ার কারণে আমাদের হচ্ছে, আপনার সাউন্ডটা খুব কম আসে স্যার। এখন ঠিক আছে। জি জি, এইবার শুনছি, কিন্তু এতক্ষণ খুবই কম, একেবারে শোনা যাচ্ছে না। আচ্ছা, এই দুইটা কালার এক হওয়ার কারণে আমাদের আমটা সুন্দরভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সো আমটা যদি সুন্দরভাবে দেখা না যায়, সো আমটাকে আমরা হাইলাইট করব। হাইলাইট করার জন্য আমের নিচে একটা লেয়ার নেব, আমের লেয়ার এটা, আমের নিচে একটা লেয়ার ক্রিয়েট করলাম আর কি। এবং ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম, আমের নিচে একটা লেয়ার নিলাম। এখান থেকে কিবোর্ড থেকে আমি চাপ দিলাম, ব্রাশ টুল চলে আসলো। ব্রাশে আমি হোয়াইট কালার নিলাম। হ্যাঁ, অপাসিটি 100 করে দিলাম। এখানে এসে জাস্ট একটা ক্লিক করলাম, কেমন? এই যে এখন এই হোয়াইট অংশটাকে আমরা একটু বড় করে দিব। ওকে, আমরা এইখানে প্লেস করলাম এটাই। দেন এই কালারটা, হোয়াইট কালারটা বেশি দেখা যাচ্ছে। সো এখান থেকে ফিল্টার আসবো, ব্লারে আসবো, গাসিয়ান গাসিয়ান ব্লারে, এখান থেকে আমাদের ব্লারটাকে বাড়াই দিবে। হ্যাঁ, এখন আমটা আগের থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, খেয়াল করুন, বুঝেছেন? আগে দেখা যাইতেছিল এরকম, এখন দেখা যাচ্ছে এরকম। কন্ট্রোল টি দিয়ে আপনি আরেকটু বাড়াইলে বাড়াইতে পারেন। ওকে, কন্ট্রোল জিরো। আচ্ছা, আমি হোয়াইটের অপাসিটি একটু কমাই দিই, এখান থেকে অপাসিটি আছে। আরে বাবারে, চোখে কি ধরে ধরলো, মনে হচ্ছে কামড় দিল। বাস এতটুকু রাখি, বেটার। দেন এটা এখানে রাখি। ওকে, লক করে দিই। আমরা এখানে আর কি কি করতে পারি তাহলে? আচ্ছা, লকটের আগে আমরা এই দুইটাকে গ্রুপ করে রাখি, দুইটাকে শিফট দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, গ্রুপ হলে এটাকে আমরা লক করে রাখি। এর ভিতরে আমাদের আম এবং আমের শ্যাডো আছে, আমরা বুঝতে পারলাম, কেমন? ওকে ফাইন। দেন এখানে আমরা আর কি করতে পারি খেয়াল করো, যে এখানে আমরা একটা কৃষক অ্যাড করব। সাপোজ মনে করুন যে বাগানে কাজ করতেছে এরকম একটা কৃষক এ, IRM, ফার্মার্স বানাতে, ও বুঝে নেবে, ফার্মার্স ওয়ার্ক ইন এ ম্যাঙ্গো ডেন। ঠিক আছে, ওকে। সো একটু খোঁজাখুঁজি করি, এটা দেখি। এর নিচে আমরা দেখবো এরকম কিছু আমরা চাচ্ছি। ওকে, সো ওটা ক্লিয়ার আছে, হ্যাঁ, বাট এটা বেটার। ওকে, সো আমরা এই ছবিটাকে প্লেস করব, কন্ট্রোল ভি, বাট এটাকে আমরা নিচে রেখে দিই।
মেন লেয়ারের নিচে। এখন যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এমন ভাবে সুইচ করব যেন আলাদা না বোঝা যায়। হ্যাঁ, সো এর জন্য আমরা এখানে একদম সুন্দর করে মার্কস করবো, একটা কন্ট্রোল আই দিয়ে নেগেটিভ মার্কস করব। ব্রাশ টুল নেব, এখান থেকে ব্ল্যাক আছে, সো হোয়াইট নেব, এখানে এখানে অপাসিটিটা জাস্ট কমাই নেব 10, বেটার। ঠিক আছে, স্যার গাড়িটা যেভাবে মার্চ করছিলেন স্যার ওইভাবে আর কি নিয়ে নিলেন। রাইট রাইট, একই প্রসেস সব জায়গাতে। স্যার মার্কসটা করতেই আমার ভেজাল হয়, মার্কসটা কিভাবে করলেন স্যার এই যে প্রথমে, একটু আরেকবার দেখাবেন? লকটা খুলে দেয়, মার্কসটাকে ডিলিট করবো। ঝামেলা হয়ে যায়। পিকচারটাকে নিয়ে আসলাম। হুম, পিকচারটা নিয়ে আসা পর্যন্ত তো বুঝেছেন, তাই না? জি। আমরা এই পজিশনে এটাকে প্লেস করব, মানে বাগানের সতেজ আম, ঠিক আছে, এরকম আমরা দিতে চাচ্ছি। সো এইখান থেকে এই যে মার্কস, এটাকে মার্কস বলা, মার্কস করলাম। হ্যাঁ, কিন্তু এটা এখন আমাদের ভিজিবল। সো এইখানে থাকা অবস্থাতে কন্ট্রোল আই প্রেস করবো, ইনভার্স করে দিলাম, দেওয়ার পরে এটা যখন ব্ল্যাক আসবে তখন ওইটা কি আমরা হোয়াইট নেব, এটা বিপরীতটা নেব? রাইট, এই যে এখানে হোয়াইট নেব। সো এখান থেকে আমি হোয়াইটটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে বি চেপে আমি ব্রাশ টুল নিলাম, এখানে অপাসিটি কমাই নেবো। হ্যাঁ, এখন যদি আমি ড্র্যাগ করি, পিছনে যেটাকে আমরা ভিজিবল ছিল না সেটাকে এখন আমরা যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দিয়ে আমরা ভিজিবিলিটিটাকে নিয়ে আসবো, কেমন? এইদিকে খুব একটা বেশি হবে না, এইদিকে হবে, বাট এইখানে আবার আমাদের একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে এরকম কিছু একটা। এইদিকে আমরা একটা কিছু ইউজ করব, লিসু টিসু এরকম কিছু একটা ইউজ করব, বা ওই, আচ্ছা এখানে আমাদের হোয়াইটটা একটু বেশি ঝামেলা করতেছে। সো এখান থেকে আমরা বরং হোয়াইটটাকে যদি স্টপ করি, আচ্ছা হোয়াইটটার আমরা একটু অপোজিটটা নামাই রাখি, কেমন? মনে হচ্ছে ঠিক আছে এখন। ওকে, বাট এখানে প্রবলেম, নো প্রবলেম, আমরা এখানে একটা সাবজেক্ট ইউজ করি, তারপর দেখছি। এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা সাপোজ আম দিয়েছি, তো এখানে আমাদের লিচি আছে। ওরে বাবা, কি আম! বাগানের সতেজ আম। সো এরকম কিছু একটা ইউজ করতে চাচ্ছে, লাইক দিস ওয়ান। পিকচারটার কোয়ালিটিটা আমি আগে দেখি। হ্যাঁ, কোয়ালিটি ভালো আছে। আহ, এটা প্লেস করে দিই। ওকে, ঠিক আছে, এখন চলে আসছে। ওকে, কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড, এগুলো আমরা আগে লক করে নিই, আমাদের প্রবলেম করবে। সো কোনটা, এইটা, কন্ট্রোল টি, এটাকে আমরা প্লেস করি, বাট এটা আমরা প্লেস করলে ভালো হবে না, আমাদের পিকচারটা আসলে আমাদের উইন্ডো অনুসারে নেই। হ্যাঁ, অনেকটা ছোট বড়। সো আমরা একটা গাছ নিয়ে নিতে পারি, বাগানের সতেজ আম এরকম কোনো কিছু একটা ইউজ করতে চাচ্ছি আমি। সুন্দর করে আমি সবগুলো মিলাই দিই, কেমন? বাট আমটা গ্রিন বাদে অন্য আম একটা দিলে ভালো হতো। আচ্ছা, এইটাকে আমরা ঠিক করব। সো এটাকে আমরা মার্কস করে দিই। ওকে, ফাইন, মার্কস করেছে। মার্কস করার পরে এখন, আচ্ছা দেন নেগেটিভ মার্কস করেন, ডাজন্ট ম্যাটার। ওকে, ঠিক আছে। ব্রাশ টুল, এখান থেকে হচ্ছে অপাসিটিটা আমরা 10 রেখেছি। ওকে, ঠিক আছে। সো যতটুকু জায়গা প্রয়োজন সুন্দর করে এটাকে ঠিক করে দেন।
আচ্ছা, এটার এটা এখন আলাদা আর বোঝা যাচ্ছে না, হ্যাঁ। ও আচ্ছা, এর ভিতরে আবার একটা ওয়াটার মার্ক আসছে। তো ওয়াটার মার্কটাকে আমরা রিমুভ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি অপোজিটটা একটু বাড়াই না, আমার কাছে সুবিধার্থে ভিজিবিলিটিটা বাড়াই দিলাম, বাট এখন কমাই নিব। হ্যাঁ, একটু রিভার্স করে। আচ্ছা, এইখানে আমাদের একটা ওয়াটার মার্ক আসছে, খেয়াল করুন এই যে একটা ওয়াটার মার্ক আসছে। সো এগুলো আমাদের একটু ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে। ব্যাক স্পেস, এখান থেকে কন্টাক্ট অ্যাওয়ারনেস এইখানে থাকতে হবে। বাট এটা আমাদের ওই যে মার্কস করা হয়েছে, তো যার কারণে প্রবলেম করতেছে। বাট এটা তো আমি আবার ওয়েবসাইট ব্যবহার করব, এটা তো রিমুভ না করলেও সমস্যা। ছবিটা বাদ দিয়ে দেন স্যার। তো এটা করে আসতেছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে আসি, এখানে আসার পরে আমি ব্রাশ টুলটা নেব, এখান থেকে আমার যে কালার প্রয়োজন সেই কালারটা নেব। ওকে, এখানে ব্ল্যাক কালার, ভিজিবিলিটিটা বাড়াই, অপাসিটি। স্যার এত কষ্ট না করে নতুন ছবি একটা নেন, কারণ এটা যেহেতু ঝামেলায় মনে হচ্ছে। নতুন ছবি নেব, ঠিক আছে, নিলাম। রিপিট থেকে শো করতেছিল তো, আচ্ছা। দাঁড়ান, স্টেপ ডাউন। ওকে, তাহলে আমাদের পিকচার কোনটা, এইটা তাই না? না, কোনটা যেন, এইটা। তাহলে এই সাইডে আমরা ভিজিট করব, এইটা। এইটাকে, এই ইউআরএলটাকে আমরা কপি করব, কন্ট্রোল এল দিয়ে কপি করব। আমরা স্টেপ ডাউনে চলে আসবো, আমরা কোথা থেকে নিয়েছি, ফ্রি পিক থেকে, একটু নিচে আসবো এখান থেকে। এখন আমরা ওয়াটারমার্ক বাদে এটাকে ইয়ে করব, ডাউনলোড করব। ফ্রি পিকে আসলাম, এখান থেকে আমরা ওই ইউআরএলটাকে পেস্ট করলাম, ইউআরএলটাকে পেস্ট করলাম। হোয়াট হ্যাপেন, কোনটা, এইটা তাই না, নাকি কোনটা, গাছ, শুধু গাছ, এইটা তাই না? ওকে, কন্ট্রোল এল, কন্ট্রোল সি, স্টেপ ডাউনে এসে এটাকে গেট ইমেজ, গেট ইমেজে এটা কি করছেন স্যার এখন? ওয়াটারমার্ক বাদে এটাকে আমরা ডাউনলোড করবো। ও আচ্ছা, ইনভ্যালিড ইউআরএল এর কথা বলতেছে। আচ্ছা, ওয়াটারমার্ক বাদ দিয়ে আর কি ডাউনলোড করছেন? ওয়াটারমার্ক বাদে এটাকে আমরা ডাউনলোড করতে চাচ্ছি, বাট এটার ইউআরএলটা ইনভ্যালিড বলতেছে। কেন বলতেছে একটু দেখে নিই। ঠিকই তো আছে, ওয়াটারমার্ক বাদে এটাকে ডাউনলোড করতে চাচ্ছি। এটা কোন সাইটে, এটা তো স্টেপ ডাউন না, এটা তো ফ্রি, না ফ্রি পিকে খুঁজে পাচ্ছি না। একটু গুগল আসে, এটা কোন সাইট চলে দিবে। আচ্ছা, এটা ফ্রি পিক থেকে শো করতেছে না, যার কারণে এটা খুঁজে পাই না। আচ্ছা, সমস্যা নেই, আমরা বরং এটাকে নিই। হ্যাঁ, এটাও কিন্তু এই যে ইয়ে বলতেছে প্রিমিয়াম, ঠিক আছে। সো এইটাকেও আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, স্টেপ ডাউনে আসলাম, এদিকে একটু ব্যাকে আসলাম, আমাদের ইউআরএলটাকে এখানে পেস্ট করব, গেট ইমেজে চাপ দিব, ডাউনলোড ইমেজ, হাজারটা ওয়ে জানা আছে, জাস্ট ডাউনলোড ইমেজে চাপ দিব। এই যে এখন যদি খেয়াল করেন, দেখেন এখন আর কোনো ওয়াটারমার্ক নেই। এই ভাই, আনসাপোর্টেড লিখছো কেন, এটা আনসাপোর্টেড লিখেছে, সাপোর্ট করতেছে না যে ফাইলটা আসছে। আচ্ছা, আমরা একটা কাজ করি,
আমরা এইরকম সিমিলার কোন পিকচার আমরা ক্রিয়েট করে নিতে পারি। এখান থেকে আমরা চলে যাব কোথায়, nomorcopyright.com। এখান থেকে আসবো হচ্ছে এখানে আপলোড ফাইল। এখান থেকে আমরা স্ক্রিনশট যেটা নিয়েছি সেটাকে আপলোড করে দিব। ওকে, এখান থেকে আপলোড হচ্ছে, ট্রান্সফর্ম ইমেজে চাপ দিব। আমরা সেভ ইমেজ হিসাবে নিতে পারি না স্যার? হ্যাঁ, ওই রকমই আমাদের করে দেবে। ফাইল ডাউনলোড করেছি, কিন্তু ওইটা আসলে এমন একটা ফাইল ডাউনলোড হয়েছে যেটা আসলে আমাদের ইয়ে করতেছে না। আচ্ছা, এখানে আমাদের ইয়ে ফাইল দিচ্ছে। আচ্ছা, এই ফাইল দিলে এই ফাইলটা আমাদের প্রয়োজন নেই, ওটা আমরা রাখতে চাচ্ছি না। বাট ফাইলগুলো অন্য কোথাও থেকে শো করতেছে, এটাই হলো সমস্যা। এটার কি অবস্থা একটু দেখে আসে, কপি ইমেজ। তাহলে এটাকে তো আমরা রাখতে পারছি না। কন্ট্রোল V। আই হোপ এটা ঠিক আছে। ওকে, একটু জুম করে কনফার্ম হয়নি। হ্যাঁ, মেবি ঠিক আছে। ওকে, সো এটা আমাদের লাগতেছে না। তাহলে সেম প্রসেস, মার্কস, কন্ট্রোল I, ব্রাশ টুল, এখানে হোয়াইট শিওর অ্যান্ড অপাসিটি 10, বেটার। তো ব্রাশটাকে বড় করে নিই। ভিজিবিলিটিটা এটা আমাদের বেশি দরকার, সো ভিজিবিলিটিটা আমরা এখানে 100-এর মতো রাখবো। ওকে, এর থেকে এখন আমরা এটাকে একটু ইনশিওর করব। হ্যাঁ, এটাও আমরা স্যার ক্লিয়ার। ব্রাশটা বড় করছেন কি দিয়ে স্যার? সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আমাদের এই যে এখানে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো আমি মানুষের পেছনে চাচ্ছি, সো এখানে দিয়ে দিব, একটু ওয়েট করুন। ওকে, সো এইখান থেকে আমি যে কপি করছিলাম ওই সারফেসটা আমি আবার এখানে পেস্ট করবো। কন্ট্রোল P দিয়ে আমাদের এই পর্যন্ত যতদূর ঘাসের প্রয়োজন ততদূর আমি দিয়ে দিই। হ্যাঁ, এই পর্যন্ত সাপোজ প্রয়োজন, সো উপরে রাখি, ঘাসটার উপরে রাখি। এটাকে মার্কস করলাম, কন্ট্রোল I দিয়ে নেগেটিভ মার্কস করলাম, ব্রাশ টুল নিলাম। দেন হচ্ছে আমাদের ঘাস যেখানে যেখানে প্রয়োজন। আচ্ছা, এটা আমাদের মানুষের লেয়ারের পিছনে রাখবে। তবে আমাদের ওইগুলো এখানে আছে না। আহ, আচ্ছা, এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা হলো ইনশিওর, হোয়াইট ইনশিওর করতে হবে। Okay? এটা আমাদের একটু ঝামেলা করতেছে, সো ডিলিট। এইটা কি, এটা তো মেবি কিছু না, তাই না? এর দরকার নাই, কন্ট্রোল V। ঠিক আছে, আমাদের ঘাসগুলো মানুষের পেছনে চাচ্ছে। ওকে, সো ঘাসগুলো যদি আমাদের আরো গ্রিন প্রয়োজন হতো আমরা আরো গ্রিন করে নিতে পারি। দেখুন, আচ্ছা, আমরা এখন গ্রিন না করে এটাকে মার্কস করব, নেগেটিভ মার্কস করলাম, ব্রাশ টুলটা নিলাম, এখান থেকে হচ্ছে কেমন আসলে পেছনে এখন ঘাস ইউজ হচ্ছে। হ্যাঁ, হাতের উপর হয়ে গেছে, সো এটাকে আমরা একটু রিভার্স করে দিব। অপাসিটি 100। ঠিক আছে। ওকে,
এখানে আমাদের একটা সমস্যা মনে হচ্ছে। এটা কোনটা? এইটা না? ওকে, এখানে আসলাম, রিভার্স করে দিই, বাস, একবারে প্রবলেম সলভ। এখানে একটু আসে, একটু লেভেলসে যাব, একটু গ্রিনটা আমরা ইমপ্রুভ করতে চাচ্ছি। এখানে লকটা খুলে দেবো, গ্রিন নেব, গ্রিনটা জাস্ট একটু ইমপ্রুভ করছে বেটার। সো দুইটাকে গ্রুপ করলাম, লক করলাম, বাস। আচ্ছা, তাহলে তো মোটামুটি বোঝা গেল। আচ্ছা, এটা আমাদের তো এখন এটা না দিলেও হয়তো আমাদের খারাপ লাগতেছে না, এটা না দিলেও তো ভালো লাগতেছে। না, না দিলেও ভালো লাগছে, হ্যাঁ। সো ডিসিশন নেন। আচ্ছা, আমি এইরকমই রাখবো, হ্যাঁ, এইরকমই রাখবো। সো এখন আমাদের লেখার পালাটা। সো আমি লিখে নেব, আহ কোথাকার আম বিখ্যাত? সুর সাহেব, জি স্যার। কোথাকার আম বিখ্যাত? রাজশাহীর বিখ্যাত কি আম বলা যায়? রাজশাহীর আম। রাজশাহীর বিখ্যাত কি আম লিখবো বলুন তো? ল্যাংড়া না ফজলি আম? আহ, কোন আম ভালো, লুৎফর সাহেব? স্যার আম্রপালি। আম্রপালি? ল্যাংড়া আম স্যার। রাজশাহীর বিখ্যাত আম্রপালি আম, তাই তো? হ্যাঁ, রাজশাহীর ফজলি আম স্যার, ফজলি। ফজলি আম, আচ্ছা দেখি, রাজশাহীর বিখ্যাত ফজলি আম, তাই তো? ওকে। আহ নাকফুল একটা পাওয়া যায়। হুম, তাহলে কি আম দিব? দেন স্যার, ফজলি ল্যাংড়া আম। আম একটা স্যার। দিলেই হয় স্যার। ল্যাংড়া আমে কোনো ই নাই। হুম, যেইটা দেন আপনার খুশি মতো এটা দেন স্যার। ট্যাংরা আম্রপালি কমন স্যার, আর রাজশাহীটা হচ্ছে ফজলি অথবা নাকফুল। ফজলি আম। রাজশাহীর বিখ্যাত ফজলি আম। জি স্যার। রাজশাহীর বিখ্যাত, রাজশাহীর বিখ্যাত ফজলি আম। আচ্ছা, ঠিক আছে, এটা হবে আমাদের ওয়েবসাইটের, মনে করুন টাইটেল। আসলে আমি ওয়েবসাইটটা ট্যাগ দিয়েছি হচ্ছে কুষ্টিয়া, বাট আমি রাজশাহী নিয়ে কাজ করতেছি, বুঝতে পারতেছেন? ওকে, সো এখানে রাখে, জাস্ট ক্যারেক্টার আসে এখান থেকে। ওকে, ফাইন। সো কালারটা আমরা চেঞ্জ করে দিব। কালারটা কি রাখতে পারে? আপাতত হোয়াইট রাখে, তারপর এটাকে আমরা মেজারমেন্ট করে নিব। ওকে, ফাইন। সো এখানে রাখে, দেন বোল্ড করবো সর্বপ্রথম, এগুলো তুলে দিব, এটাকে একটু আপ করি। ওকে, ফজলি আমটাকে আমরা আলাদা লেয়ারে রাখতে চাচ্ছি। সো এইটুকু আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, জাস্ট এখানে আসি, এখান থেকে আবারও টাইপ টু, জাস্ট এখানে আসি, কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমরা রেখে দিই। ওকে, বাস, এটাকে আমরা এখানে রাখি, আমরা এটাকে কনফিগার করবো, তারপর ওখানে আমরা কনফিগার, কেমন? আচ্ছা, সো আমি কালারটাকে চেঞ্জ করবো। সর্বপ্রথম লুক লাইক এটা দিতে পারি, আহ ভালো লাগছে না, এটা দিতে পারি। ওকে, বাট লেখাটা বোঝা যাচ্ছে না, নো প্রবলেম। আমরা এখানে যাব, ব্লেন্ডিং আসবে, এখান থেকে স্টক ইউজ করবো সিম্পলি। সো এখান থেকে গ্রাডিয়েন্ট করতে সলিড কালার ইউজ করবো, হোয়াইট মেবি, চলে। হোয়াইট দিব না, ব্ল্যাক দেবো, এখানে ব্ল্যাকটা বেটার, একটু ইমপ্রুভ করি। এখন ঠিক আছে। সো এখান থেকে আমি ড্রপ শ্যাডোতে আসলাম, ডিস্টেন্সটা একটু আপ করতে পারি। অপাসিটিটা আগে 100 করে নিই। আচ্ছা, আমার হাতের খুব একটা মাপটাপ নাই, হ্যাঁ, খুব একটা ভালোভাবে এটা করতে পারবো না, আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আহ এটাকে সুন্দরভাবে এটাকে ম্যাচ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, দিয়েছি, একটু আমরা ভিভালস এন্ড ইম্বালসে যাবো, এটাকে জাস্ট আপ করে দেবো। এখানে ডিপটা আমরা একটু নামায় দিতে পারি, ডিপটা একটু বেশি হয়েছে। ওকে, বেটার। সো এখানে যদি আমরা কালার ওভারলে থেকে কালার গুলো একটু চেঞ্জ করে দেখি, কিন্তু হোয়াইটটারই খুব একটা ভালো লাগতেছে না, এই কালারটা দিলেও খুব একটা ভালো লাগতেছে না। কোন কালারটা ভালো যায় একটু দেখি, এটা হচ্ছে আমাদের এর সাথে মিলে যাচ্ছে। সো যদি এটা ইউজ করি, যদি এটা ইউজ করি, এটা তো ব্ল্যাক, কোন কালারটা দিব? এটাই দিয়ে দিই, কেমন? হোয়াইটটাই ভালো স্যার, হোয়াইট। হোয়াইট?
হোয়াইটটা দিলে ভেবেলসটা বোঝা যাচ্ছে না, সে এটা রেখে দিন। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, মোটামুটি আছে মনে হচ্ছে একরকম। ওকে, সো এরকম রাখি। এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, এটা জাস্ট একটু আপ করব। রাজশাহীর বিখ্যাত ফজলি আম, হ্যাঁ। ওকে, ঠিক আছে। সো ফজলি আম, রাইট। ওকে, ফজলি আমটাকে আমরা এখানে কনফিগার করবো না এখানে দিব? আচ্ছা, কোথায় দেওয়া যায় দেখি। সো আমরা যেটা করব সেটা হলো যে এইটাকে আমরা একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি জি দিয়ে আমরা গ্রুপ করলাম। এই যে ইফেক্ট গুলো আছে, এই যে ইফেক্ট গুলো আছে, এই ইফেক্ট গুলোকে আমরা একটা কপি করব, কেমন? সেম জিনিসগুলোকে, এই যে ইফেক্ট গুলোকে আমরা একটা টেনে নিয়ে আমরা কপি করলাম। কপি হলো না? ইফেক্ট, ইফেক্ট আমাকে আগে চাপতে হবে। সো আচ্ছা, এইটাকে আমরা একটা কাজ করি, এইটাকে আমরা একটা কপি করি। ওকে, এইটাকে আমরা লেয়ারের বাইরে নিয়ে যাব, এইখানে ছেড়ে দিব। এইটাকে এইখানে রেখে দিই। তাহলে এইটাকে ইফেক্টটা কপি হওয়ার কথা। আচ্ছা, দেখি আমি এটা কি লেয়ার। হবে স্যার? হ্যাঁ, মানে আমি এই যে লেখাটাতে যে যে ইফেক্ট ইউজ করেছি, এটাতে আমি ডিরেক্ট পেস্ট করে বসায় দিতে চাচ্ছি, হ্যাঁ। সো কফি লেয়ার স্টাইল নামে একটা অপশন পাওয়া যায় না, এই যে কফি লেয়ার স্টাইল, হ্যাঁ, এই যে পেয়েছি। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি। সো এই যে আমরা যে লেয়ারে ইফেক্ট গুলো অ্যাপ্লাই করছিলাম, এখানে আসবো, রাইট বাটন ক্লিক করব, কফি লেয়ার স্টাইল নামে একটা অপশন পাবো। তো এখানে না, এখানে যাই একটু, কফি লেয়ার স্টাইল, কফি লেয়ার স্টাইল। ওকে, এই লেয়ারে আসলাম, পেস্ট করে দেবো এটাকে আমরা, হ্যাঁ। আহ, বুঝতে পারছে না যে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি, কন্ট্রোল ভি, কেন হচ্ছে না? এই যে পেস্ট লেয়ার স্টাইল, দেখেছেন? তাহলে এখানে আমরা যা যা করেছি এখানেও আমাদের সেম জিনিসটা বসে যায়, আমাদের নতুন করে আর কিছু করা লাগবে না, হ্যাঁ। এইটা একটু রিপ্লাই করলে একটু মনে ওকে, হয় হ্যাঁ, ভালো হয়। অবশ্যই অবশ্যই, যেটা বুঝতে পারবেন না অবশ্যই বলবেন। এই যে এখন আমরা এখানে যে কাজগুলো করেছি লুৎফর সাহেব, এইটাকে তো আমরা সেম সেম এখানে করতে গেলে সর্বপ্রথম সময়ের একটা ব্যাপার, তারপরে হচ্ছে আমাদের সেম সেম মিলাতেও কিন্তু মনে নেই আমরা কোথায় কতটুকু কি মাপ ইউজ করছি, তাই না? সো একটা এই প্রয়োজন স্যার, ওটা কপি করে নিয়ে এসে এখানে খালি ফজলি আম লিখলে হতো না? স্টাইল গুলো, স্টাইল, যে যে শ্যাডো, শ্যাডো দিয়েছি কত সাইজে, কি দিয়েছি কত সাইজে। জাহিদ মন্ডল, কি এটা? আসসালামু আলাইকুম, জি বলুন। ও হ্যাঁ, জি জি বলুন। জি, আচ্ছা, আমি ক্লাস আছে তো, ক্লাস শেষ করে আমি আপনাকে নক দিচ্ছি, কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে আমি কথা বলছি আপনার সাথে। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হলো যে আমাদের এই যে এটাকে যদি আমরা আবার লেয়ার স্টাইল গুলোকে যদি আমরা আবার দিতে যাই, সময় সাপেক্ষ একটা ব্যাপার। তারপরে সেম জিনিসগুলো তো একই মাপের হতে হবে, না হলে তো আরেকটা সমস্যা, তাই না? সো আমরা এখানে এসে জাস্ট দেখে নেব যে এটার এই ফন্টটা সাইজ কত, 137। সো এখানেও আমরা 137 করে দিই, 37 ইন্টার, হ্যাঁ। আচ্ছা, এখন এই লেয়ারে আসবো, এই লেয়ারে আসবো, এই লেয়ারে এসে এখানে থেকে রাইট বাটন ক্লিক করব, কফি লেয়ার স্টাইল, এটা নিয়ে নেব। তার মানে এই লেয়ারে যে স্টাইল আছে সেগুলো আমার কপি হয়েছে। আমি আগের লেয়ারে ব্যাক যাব, এইখানে রাইট বাটন ক্লিক করব, করে এই যে পেস্ট লেয়ার স্টাইল, এই লেয়ারের ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখুন আমার সেম জিনিস শো করতেছে সেম ভাবে, বুঝেছেন? হুম, বিষয়গুলো বুঝেছেন? জি স্যার, বুঝে গেছি। বাট আমার আগে দেখ স্যার, আগে দেখতে হবে যে লেখাটার মতো করব ওই লেখাটার ফন্ট সাইজ কত আছে, হ্যাঁ, তারপরে স্যার ওইটা ওই অনুযায়ী কাজ করবো। ওই অনুযায়ী আমরা এই যে যেটা দেখলাম এভাবে আপনারা এটাকে একটু ঠিক করে নিন। বাট কালারটা আমার কাছে কেমন যেন একটা লাগতেছে, হ্যাঁ, খুব একটা ভালো লাগতেছে না।
সো কি কালার বা ইউজ করি এখানে? কালার কম্বিনেশনটা আসলে একটা জটিল প্রক্রিয়া, নিঃসন্দেহে একটা জটিল প্রক্রিয়া। আচ্ছা, এই কালারটাই আমরা মোটামুটি ইউজ করবো। কালার কোডটাকে কপি করে রাখলাম। ওকে, ঠিক আছে, তাহলে এই লেয়ারে আবার আমি ব্যাক আসলাম, ইফেক্টে ঢুকলাম, এখান থেকে হচ্ছে এইখানে আসলাম, এখান থেকে কালারে ক্লিক করলাম, যে কপি করছিলাম যে কোডটা সেটাকে আমরা পেস্ট করে দিলাম। বাস, দুইটা সেম কালার শো করতেছে। এখন এটাকে আমরা কোথায় রাখতে পারি, সেখানে রাখুন সুন্দর করে। রাজশাহীর বিখ্যাত ফজলি আম, তাই না? আহ, কোথায় রাখবো? এক লাইনে হলে ভালো হতো নাকি? একটু দেখি তো, যদি এক লাইন হয় কেমন হলো। তো ভিজিবিলিটিটা কম মনে হচ্ছে। আচ্ছা, আমি আরেকটু যাই, এখানে আমি ড্রপ শ্যাডো আরেকটা ক্রিয়েট করলাম। নিচেরটাতে আমি যদি হোয়াইট দিই, ওকে, এটাকে আমি বাদ দিয়ে বের করে, ঠিক আছে। উম, আচ্ছা, এভাবে রাখি। একটু কালারটা মেনটেনেন্স করে নিব না আমার, ঠিক কি কালার দেবো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, মোটামুটি হয়েছে, হ্যাঁ। এটাকে আমাদের ওই ব্যানার হিসেবে আমরা অ্যাপ্লাই করবো। সো এটাকে আমি সেভ দিয়ে দেবো, এখান থেকে এক্সপোর্ট আসবে, যা হয়েছে ও যথেষ্ট আমি মনে করি। আর ওই আমগুলা কই স্যার? ওই আমগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, এই যে কোথায় যেন আছে, এই যে এখানে আছে, এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিব, এটা রাখবো, এটা রাখলে কি ভালো লাগছে? না স্যার, এমনি ভালো। হুম, বাদ দিয়ে দিলে ভালো লাগছে না, এরকমই রাখবো? বাদ দিয়ে দিয়ে ভালো লাগে। হ্যাঁ, এরকম। তাহলে এখান থেকে এক্সপোর্ট করে আমি আমার ওই ফোল্ডারে, যে ফোল্ডার করে রাখছিলাম, ওই ফোল্ডারে এটাকে আমরা সেভ দিই। সো এখানে রাখছিলাম, এইখানে রাখছিলাম, এখান থেকে হচ্ছে আমি রেখেছি হচ্ছে কুষ্টিয়া নামে মেবি একটা ফোল্ডার থাকে কোথায়, আহ, বাংলা ফন্ট। আচ্ছা, এখানে আমি রেখে দিয়ে এন্টার করলাম, আর একটু প্রিভিউ করে আসে। এটা বানাইছে আমাদের ওয়েবসাইটের জন্য। ওকে, জাস্ট একটা প্রিমিয়াম লুক আছে, তাই না? লেখাগুলো বলেন বা বাকি বিষয়গুলো বলেন, একটা প্রিমিয়াম লুক আছে নিশ্চয়ই। ওকে, বেটার। আমাদের ওয়েবসাইটে একজন আসলে এটা দেখলে পারে বুঝতে পারবে। ওকে, আচ্ছা। সো আমরা আর একটা প্রোডাক্ট ডিজাইন করব। সো আসলে আমাদের প্রোডাক্টটা সাইজ কেমন হয় আমরা সেটা দেখবো। এখান থেকে হচ্ছে আমরা আবার এখান থেকে সুইচ করবো দারাজে। ওকে, এরে, আরে বাবা, তাই নাকি? ওকে, সো দারাজ। ওকে, প্রোডাক্টের সাইজটা আমরা জাস্ট দেখবো কেমন। সো অয়েল লিখলাম, অয়েল। ওকে, কিটাই আমি জানি না, দেখি। হ্যাঁ, বেটার, এটা দিতে পারি আমরা। ওকে, জাস্ট কপি করবো, কপির অপশন নেই। ওকে, একটু ব্যাকে আসি, এখানে আসবো, কফি ইমেজ। ওকে, এখানে আসি, এটাকে আমরা ক্লোজ করে দিই। এখান থেকে আমরা একটা উইন্ডো ক্রিয়েট করলাম, যে কোনো একটা সাইজে করেন, ডাজেন্ট ম্যাটার। ওকে, কন্ট্রোল ভি দিয়ে দেখি, না এটা হচ্ছে না। সো আমাদের আরেকটু বড় করে নিতে হবে, আমরা এক্স্যাক্টলি সাইজটা চাচ্ছি। আসলে সাইজটা কত হবে? আম, এখান থেকে আমরা 3000 পিক্সেল ওপেন করব। ওকে, কন্ট্রোল ভি। এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি সাইজ। সো এটাকে স্টপ করবো, এখান থেকে আমরা ইমেজ স্ট্রিটে চাপ দিব, ইমেজ থেকে ইমেজ স্ট্রিট। ওকে, জাস্ট ক্লোজ করি। ওকে, একটু জুম করে এটাকে। ওকে, ফাইন। আমরা একটু ফাইন্ড আউট করি, 200 × 200 পিক্সেল। ওকে, এটা ঠিক না।
সো আমরা এটাকে যেটা করব, আমরা এর থেকে একটু বড় নিব। সো এর থেকে আমরা বড় নিতে পারি কত বলুন তো? আমরা 500 × 500 নিতে পারি। 500 × 500, ঠিক আছে? স্কোয়ার সাইজের নিলাম। ওকে, করেন কি সমস্যা? স্যার আমি খুবই সিক, গতকাল ক্লাস করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এইখান থেকে আমরা কি করব, অয়েলের জন্য একটা ডিজাইন করবো, কেমন একটু প্রপার লুকে। ওয়ারেন কি বলতেছে, জাহিদ সাহেব ওয়ারেন স্যার গতকাল যে মেন ক্লাস ছিল বুঝতে পারি নাই। ও আচ্ছা, আচ্ছা, রেস্ট করেন, দেখা যাবে। ওকে, ঠিক আছে। সো এখান থেকে আমরা অয়েল নিয়ে নেব। সানফ্লাওয়ার অয়েল নিতে পারি, SUNFLOWER, ফ্লাওয়ার অয়েল। হ্যাঁ, অয়েল ট্রেইনার। ওকে, সো এখান থেকে 5 লিটার লিখে দিই, 5 লিটার। ওকে, এখান থেকে আমরা ইমেজে আসে দেখি একটা সুন্দর একটা ইয়ে নিয়ে নিব, লাইক দিস ওয়ান, কফি। এখানে আসে কন্ট্রোল V। হ্যাঁ, আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, সো ব্যাকগ্রাউন্ডটা আমরা ফেলে দিব। এখান থেকে হচ্ছে, এখান থেকে আমরা ম্যাজিক, এই যে ম্যাজিক টুলটা নিয়ে নিলাম, বাস জাস্ট এটাকে আমরা ফেলে দিয়েছি। বাট এটাকে এভাবে ফেলাটা ঠিক হলো না আমার, কন্ট্রোল Z Z Z Z। ওকে, ঠিক আছে। সো এখন আমরা এটাকে একটু কন্ট্রোল T দিয়ে আহ, এটাকে সাবজেক্ট থেকে, সিলেকশন থেকে সাবজেক্টটা নিয়ে নিব, জাস্ট কন্ট্রোল J দিব, বেটার দেন এইটাকে এইভাবে নিব। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ডটা খুলে দিই, ফাইন। এটাকে একটু ছোট করি। ওকে, জাস্ট এইভাবে রাখি, ফাইন। আর কন্ট্রোল 0 দিব। ওকে, এটাকে একটু উপরে রাখি। এই আমরা এটাকে একটা পাটাতনের উপরে বসাতে চাচ্ছি। এত এসএমএস করে বাবা। এখন টেনশন হচ্ছে যে কোনো গতকাল ক্লাস নিতে পারতাম। স্যার আপনি কি বলতে পারেন যে আমাদের কেউ ক্লাস হয়েছে কি? স্যার আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গতকাল যত ক্লাস হয় নাই। আচ্ছা, এবার আর রিভিউ দিব না, এবার যদি ইয়ে করে। আচ্ছা, সো এইটাকে আমরা একটা সার্ফেসের উপরে বসাতে চাচ্ছি। সো সার্ফেসটা আমরা ক্রিয়েট করবো এখান থেকে। খুব ইজিলি আমরা ক্রিয়েট করবো, বেশি ঝামেলার ভিতরে যাব না। জাস্ট আমরা এইরকম নিব একটা, এনি কালার ডাজন্ট ম্যাটার। সো এখান থেকে আমরা স্টকটা বন্ধ করব। এখান থেকে আমি এই কালারটা দিতে পারি, আমরা পরবর্তীতে কালার চেঞ্জ করব। ওকে, সো এইটাকে আমি আপাতত চোখটা বন্ধ করে রাখি, আমি সার্ফেসটাকে ক্রিয়েট করব। সার্ফেসটাকে ক্রিয়েট করব, আমি একটা রোলার টেনে নিলাম উপর থেকে। হ্যাঁ, ঠিক আছে। সো অল্টার দিয়ে আমি সেম জিনিসটা এখানে পিক করলাম। অল্টার দিয়ে আমি এটাকে আরেকটা কপি করলাম, একটু জুম করে নিন। কেন বাবা? অফ না হলে আমার জন্য ভালো হয়েছে, ঠিক আছে। ওকে, সো এটাকে আমরা একটু কনফিগার করব। জাস্ট এখান থেকে ইয়েটা নিব, আমরা হচ্ছে কি বলে এটার নাম, এগুলো আমরা রেস্টোরাইজ লেয়ার করে নিই সর্বপ্রথম। ওকে, দেন রেস্টোরাইজ লেয়ার ব্রাশ টুলটা নিয়েছি, একটু জুম করি। ম্যাক্স সিলেকশন, একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, শিফট ব্যাক স্পেস, কালার দিব,
সেম কালারটা পিক করব, বাস। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা একটু ছোট করব। ছোট করার পরে আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো যে এই মাঝের লেয়ারটাতে আমরা ব্রাশ টুলটা নিব, এখানে আরেকটা লেয়ার ইউজ করব, মাঝের লেয়ারের উপরের লেয়ারে। এখানে ব্রাশটাকে ছোট করবো, এখান থেকে অপাসিটিটা একটু হাই করতে পারি, জাস্ট এরকম ইউজ করতে পারি। এটাকে আমরা রিভার্স করে দেবো, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, WLC। আচ্ছা, এটাকে আমরা রিভার্স করে দিব একটু পরে। ওকে, এটাকে ঘোরার পর না আর একটু ভিজিবিলিটিটা বাড়াই দিই, কেমন? ওকে, ঠিক আছে। দেন হচ্ছে তিনটাকে আমরা একটা গ্রুপ করব। তিনটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন চাপলাম, এই এইদিকে দিয়ে দেবো। ও সরি, এটা আমাদের গ্রুপের বাইরে আছে, যার কারণে এই প্রবলেমটা করছে। নো প্রবলেম, সো এটাকে আমরা গ্রুপের ভিতরে ঢুকাই দিব। গ্রুপের ভিতরে ঢুকেছে, ওকে, ঠিক আছে মোটামুটি। আহ স্যার আগামীকাল আপনাকে আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাঝে ইউজ করেছি, সো নিচে আমরা ব্ল্যাক ইউজ করতে চাচ্ছি, কেমন? জাস্ট এখানে আসি। সো আমাদের নিচের লেয়ারটা কোনটা একটু দেখে নিই। এটা মাঝের লেয়ার, এটা মাঝের লেয়ার, নিচের লেয়ার কোনটা? নিচের লেয়ার এইটা, রাইট। সো এরই নিচে আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। ওকে, ব্রাশ টুলে এখন আমরা ব্ল্যাকটা নিব, রাইট, ঠিক আছে। সো নিচের লেয়ার এইটা, রাইট, এটা পিক্সেল সিলেক্ট করলাম। আর দেন হচ্ছে এইটাকে আমরা একটু উপরে রাখি, একবার দিব, বেশি না, বাস, এনাফ, আই হোপ। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। মানে ট্রান্সফার এটা এরকম আমি ইউজ করতে চাচ্ছি। ওকে, বেটার। সো এটাকে ক্লোজ করি, একটু দেখি কি অবস্থা। হ্যাঁ, বেটার। সো টোটাল গুলানরে একটু সিলেক্ট করলাম। এটার কালারটা কি আমরা এটাই রাখবো না সানফ্লাওয়ারের যে কালারটা সেটা ইউজ করবো, বলুন তো? আহ, আচ্ছা, আমরা কালারটা একটু চেঞ্জ করে দেখি, হ্যাঁ। ওকে, সো আমাদের উপরের সারফেসটা কোনটা? উপরের সারফেসটা হচ্ছে এইটা, রাইট। ওকে, সো এটা পিক্সেল সিলেক্ট করলাম অল্টার দিয়ে, আর শিট ব্যাক স্পেস কালার, কালার, এখান থেকে হচ্ছে আমরা একটা কালার এটা দিই। আহ, হ্যাঁ, মোটামুটি এটা ঠিক আছে, বাট সেম কালার হয়ে যাচ্ছে একটু। আমরা আহ, ইয়ে কালার একটু, আচ্ছা, আমাদের আগের কালারটাই মেবি। আচ্ছা, এর পিছনে আমরা হচ্ছে সানফ্লাওয়ার ইউজ করবো, কেমন? তাহলে আমাদের এই কালারটাই থাকে, ফিউচারে আমরা কালারটা প্রয়োজনে চেঞ্জ করবো। ওকে, ওকে, ফাইন। সো সানফ্লাওয়ার আমাদের হচ্ছে কন্টেনারটা উপরে রাখে, এটাকে একটু জুম আউট করে নিই, বেটার। দেন হচ্ছে এটাকে আমরা আম, আচ্ছা, এটা তো আমাদের লেয়ারের বাইরে হবে, বাট ভেতরে কেন? ভেতরে আসলে তো হবে না এটা। আমাদের এই সানফ্লাওয়ারটা যে কন্টেনারটা আছে, কন্টেনারটা আমাদের উপরে ইউজ করতে হবে, বাট সবগুলো লেয়ারের ভিতরে ঢুকে গেছে। ওকে, এখন ঠিক আছে মেবি, হ্যাঁ। সো এইগুলানরে আমরা একটা কপি করে এই এই মার্জ করে দেবো, হ্যাঁ। বারবার ঝামেলা করতেছে, মার্জ করে দিস। মার্জ করলে প্রবলেম আছে, আমাদের কালার চেঞ্জ করা লাগতে পারে, সো ঝামেলা করলে আমাদের এইভাবে একটু কাজটা করতে হবে। ওকে, এখানে রাখি, সিম্পল এখানে রাখি, বেটার। দেন হচ্ছে এইটাকে আমরা আরেকটা কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম। সো নিচেরটাকে আমরা কন্ট্রোল টি দিব, এইটাকে আমরা একটু বাড়াই নেব, কেমন? উম, এটাকে আমরা দ্বিতীয়টা হিসেবে ইউজ করতে চাচ্ছি, করলাম, বেটার। ওকে, সো সবগুলো আমরা আমি একবারে ধরলাম। এখানে প্রেস করি, কন্ট্রোল টি দিলাম, একটু বড় করে রাখে। ওকে, জাস্ট এখানে রাখে। ওকে, ফাইন। ওকে, সো আমাদের এখন এই, সরি, এখানে একটু ঝামেলা করবো আসলে, বাট নো প্রবলেম, আমরা এটাকে কনফিগার করে নিতে পারবো। আমাদের হচ্ছে এর এইটার এবং এটার মাঝে, দুইটার মাঝে আমাদের একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। সো এখানে এসে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, ব্রাশ তুলে আমরা ব্ল্যাকটা নিলাম, ব্ল্যাকটা নিলাম, কেমন? ওকে, ব্রাশের সাইজটাকে আমরা ঘোরাই নিব, এই যে মুভমেন্টটাকে আমরা এখন যদি আমি ব্রাশ করি যে এইভাবে হবে, হ্যাঁ। সো অপাসিটি আমি একটু বাড়াই দিই, 100 করে দিই, ডাজন্ট ম্যাটার। ওকে, কন্ট্রোল জেড, একটু বড় করে নিই। ওকে, ঠিক আছে। সো কন্ট্রোল জেড,
এটাকেও লক করব, এটাকেও লক করবো, আমরা ঝামেলা করতেছে তাই না? আচ্ছা so এইটাকে আমরা কনফিগার করতে চাচ্ছি। ওকে, একটু জুম করি, এই যে এখানে একটু বাড়তি অংশ আছে, এটা আমাদের এত অপাসিটি রেখে মোছা যাবে না, একটু কম রাখে। ওকে, স্মুথ ভাবে এটাকে আমাদের সুইচ করতে হবে। তো অপাসিটিটা একটু নামায় রাখতে পারি। তো অপাসিটি নামানোর থেকে আমরা এটাকে ব্লার করে দিতে পারি, কেমন? ব্লারনেসটা অনেক বেশি আছে, একটু দেখি কি অবস্থা। লাইক বেটার। ওকে, কন্ট্রোল 0 দিলাম, ঠিক আছে মোটামুটি। ওকে, সো কি অবস্থা একটু দেখি, সবাই কি ক্লাসে আছে? Okay, আমরা এটাকেও লক করে রাখি, এটাকে আমরা জাস্ট এখানে রাখবো। বাট আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হলো যে আমাদের এগুলা একটু বেশি উঁচা মনে হচ্ছে, সো সবগুলো আমরা সিলেক্ট করব, কন্ট্রোল T দিব, একটু জুম আউট করি, এই দিক থেকে এটাকে একটু চাপ, সরি কন্ট্রোল Z। সো আমি এইভাবে রাখি, এটাকে লক করবো, কেমন? মানে হচ্ছে এগুলো আমরা সিলেক্ট করবো, কন্ট্রোল P দিব, এটা একটু ঠাসা রাখি, হ্যাঁ ঠিক আছে। সো এখন আমি এটাকে লক করে দিব, এটাকে লক করে দিব, এটাকে লক করে দিব। এখানে এসে জাস্ট এটাকে প্লেস করব, কন্ট্রোল 0। ওকে, আমরা নিচে একটা সারফেস ইউজ করতে চাচ্ছি, সো এখানে এসে বোতলের নিচে একটা লেয়ার ক্রিয়েট করলাম, ব্রাশ টুল নেবো এখান থেকে। ওকে, ব্রাশ টুল নিব, ও খোদা ব্রাশ টুল, হ্যাঁ ঠিক আছে। আহ, একটু ছোট করে, কন্ট্রোল Z, একটু বড় করে, কন্ট্রোল T এখানে, এদিকে একটু বাড়াই দিয়ে, এদিকে একটু বাড়াই। Okay, ঠিক আছে মোটামুটি। দেখা হচ্ছে অপোজিটটা হালকা লো করে রাখে। আচ্ছা ঠিক আছে, লক করে রাখে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে যাচ্ছে। সো আমরা সলিড কালারের উপরে করব। আচ্ছা সলিড কালারের উপরে আমরা দিয়ে দেখি, এটাকে ব্যাকগ্রাউন্ডটা অল সিলেক্ট করলাম, এখান থেকে আমরা গোল্ডেন কালার এটা দিতে পারি, দেখি। ওকে ফাইন, কন্ট্রোল D। দেন এখানে আমাদের হোয়াইট একটা পোর্শন আছে, হোয়াইট একটা শেপ আছে। আচ্ছা এখানে আমি আরেকটা লেয়ার ওপেন করলাম, এখান থেকে ব্রাশ টুলটাকে আমরা একটু ঠিক করি। আহ ওকে, সো ব্রাশে আমি হোয়াইট কালার নিব, এটাকে আমি বড় করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, জাস্ট একটা ক্লিক করব। ওকে, কন্ট্রোল T দিলাম, এবং এটাকে আমি ওই শুধু হোয়াইটটাকে বড় করবো, হ্যাঁ। ওকে, ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইটটা আছে ওটা, হুম ঠিক আছে, বেটার। বাট আমাদের এই কালারটা আসলে এই কালারটার সাথে যাচ্ছে না, সো কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা আমরা যদি একটা সানফ্লাওয়ার নিয়ে আসি কি হয় দেখি, সানফ্লাওয়ার। ওকে, সানফ্লাওয়ার এটা দিতে পারি, এটা আমরা লং ক্যাপশন হিসেবে ইউজ করবো, দেখি পিকচারটা ক্লিয়ার দেয় কিনা। হ্যাঁ দিয়েছে, কফি। জাস্ট এখানে আসে একদম পিছিয়ে আমরা দিয়ে দিব কন্ট্রোল, আচ্ছা এই সানফ্লাওয়ারটা অনেক বড়, সো কন্ট্রোল T, বুঝছেন কত বড়? ওকে, এখানে রাখি। আচ্ছা এইটাকে আমরা আপাতত স্টপ করি, অ্যান্ড কন্ট্রোল T, এটাকে আমরা একটু কনফিগার করবো, ঠিক আছে। এটাকে লক করি, এগুলো সব খুলে দিব। তাহলে এখানে আরেকটা না, এটা লক করতে হবে। তো এইগুলো আমরা একদম সারফেসের সাথে ঠেকাই দিব, বেটার। কন্ট্রোল 0, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই যে এইদিকে একটা হোয়াইট একটা শেপ আছে,
তো হোয়াইট শেপটা কোথায় আছে আমরা সেখানে চলে যাবো এখান থেকে। হোয়াইট শেপটা কোথায় আছে আমরা সেটাই দেখি। আমাদের এইটাতেও আছে এটাতেও আছে, রাইট? সো সো হোয়াইট শেপটাকে আমরা লাগবে লাগবে সো এখান থেকে ইরেজ নিলাম, ইরেজ টুলটা নিলাম। ওকে, যেখানে প্রয়োজন নেই সেখানে আমরা রাখবো না। আরো কমায় নিতে হবে। ওকে, নিচেরটা দেখি, নিচেরটা এখানে আছে। এখানে কিন্তু অপোজিটে বাড়াই নিলে একবারেই চলে যাবে, হ্যাঁ। তো একবারে গেলে এটা দেখতে ভালো লাগবে না। এদিকে দেখি। কালারটা যদি সময় নিয়ে কারেকশন করতাম অনেক সুন্দর দেখা যায় এগুলো, হ্যাঁ। আচ্ছা, হয়েছে। And কি লিখে দেবো এখানে বলুন তো? প্রাকৃতিক উপায়ে খাঁটি কিসের তেল? সূর্যমুখী ফুলের তেল, তাই তো? প্রাকৃতিক ভাবে সূর্যমুখী ফুলের তেল। সো এটা লিখে দিব। মোটামুটি ঠিক আছে, আমি আর বেশি ঝামেলা করতেছি না আপনাদের। অলমোস্ট অনেক ঝামেলা করে ফেলাইছি। লক করে দিই টোটাল গুলো যেখানে যা আছে। জাস্ট এখান থেকে ট্রাই টুল নেবো। ওকে, এখান থেকে এখানে আসবো, জাস্ট কমাই দেবো কমাই দেবো কমাই দেবো এবং কমাই দেবো। ঠিক আছে, এটাকে আমরা দুটো অংশ লিখতে চাচ্ছি। সূর্যমুখী ফুলের তেল, ফুলের তেলটাকে আমরা আলাদা জায়গাতে রাখতে চাচ্ছি। এটার খুব সুন্দরভাবে জাস্ট একটা ড্রপ শ্যাডো ইউজ করবো, বেশি ঝামেলা করবো না, হ্যাঁ। Okay. দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এখানে ড্রপ শ্যাডোর খুব একটা প্রভাব নেই, হ্যাঁ। কারণ লেখাটা বোল্ড না তো, মানে মোটা করি নাই, যার জন্য ড্রপ শ্যাডোর কোনো বিশেষ একটা প্রভাব নেই। সো জাস্ট কনফিগার করি এটাকে। ওকে, আহ তাহলে এটাকেও আমার মোটামুটি ইয়ে করব, আমার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য এটাকেও আমি রেখে দিব। এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাস, এবং এখান থেকে এক্সপোর্ট এইখানে রাখবো, তাই না? সো ওকে, তো দেখে আসি বিষয়টা কিরকম হলো। কোনটা করেছে? এটা, রাইট? দিস ইজ ফাইনাল রেজাল্ট। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা আরেকটু কাজ করব, জাস্ট একটু কাজ করবো, বেশি না, আর বেশি তাড়া দিব না আপনাদের। মানে এইটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে, সো এটাকে আমরা একটু ডিফারেন্স ইউজ করতে চাচ্ছি। জাস্ট এটা হচ্ছে আমাদের অয়েল। ওকে, এখানে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করবো উপরে, দেন এইটাকে সিলেক্ট করবো, বোতলটাকে সিলেক্ট করবো, উপরে লেয়ারে আসবে, কেমন? এখানে এসে ব্রাশ টুলটা নিব, আর ব্রাশে ব্ল্যাক কালারটা নিব। এখানে অনেক বড় আছে এটা। সো এইখানে আমি জাস্ট আচ্ছা, আমি একটা কাজ করি, বেটার কন্ট্রোল ডি দিই। আমি এইটাকে এরকম করব। আমি এই জায়গাটাকে, এই এই লেয়ারটাকে আমি একটা কপি করব, হ্যাঁ। কপি করলাম, কপি করার পরে আমি এইখান থেকে লেভেলসে আসবো। ওকে, লেভেলসে আসার পরে আমি এইটাকে খুলে দেবো, এই অপশনটাকে খুলে দেবো। এইখান থেকে খুলে দেওয়ার পরে আমি এটাকে এইরকম একটা অংশতে নেবো,
এরকম নিব, কেমন? এরকম নিব। ওকে, সো এই দুটারে আমি মার্কস করে দিই। হ্যাঁ, আমি মার্কস করে দিই। ওকে, সো এখন এইটাকে মার্কস করবো, এটাকে কন্ট্রোল আই করবো। কিসে চলে গিয়েছে? বেটার ব্রাশ টুলটা নিব, এখান থেকে ব্ল্যাক কালারটা নিব, অপাসিটি আমি 10 নিব, অপাসিটি 10 নিব। ওকে, সো হোয়াইট আছে, বেটার জাস্ট হালকা করে এদিক থেকে আমি, মানে ওই যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ওটা মিশে গিয়েছিল, যার কারণে, বুঝতে পারছেন? ওকে ফাইন। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এটাকে একটু জাস্ট ইনক্লুড করে দেন। টোটালটা একবার দিয়ে দিয়ে, হ্যাঁ। ওকে, কন্ট্রোল 0। হ্যাঁ, এখন আমাদের এটা সাইডের সাথে মিশে নেই, এদিকে একটু ইউজ করতে পারে। ওকে ফাইন। সো এটাকে আমি সেভ দিয়ে দিয়ে স্পট, এটাকে ডিলিট করতে পারি কিনা দেখি তো এখান থেকে। হ্যাঁ, ডিলিট করতে পারতেছে। সো আমি আবারও 2 2 নামে সেভ দেবো। আচ্ছা, 2 2 নামে সেভ নিচ্ছে না, সো 3 3 3 সেভ নিয়েছে। দেন এখানে আসি আমি, দিস ইজ ফাইনাল রেজাল্ট আমাদের ওয়েবসাইটে ব্যবহারের জন্য। বোঝা গিয়েছে বিষয়টা? কারোর কোথাও কোনো প্রবলেম হয়েছে? আমাদের মোটামুটি কিন্তু আমাদের ওয়েবসাইটে ব্যবহার করার জন্য কিন্তু আমাদের এটা প্রস্তুত। বিষয়গুলো কি বুঝতে পেরেছেন সবাই? চুই, মানে সবাই বুঝতে পেরেছে ভালোভাবে। অনেক কঠিন স্যার, হাই হাই, স্যার মাথার উপরে দিয়ে গেছে। অনেক কঠিন লাগছে। তানিয়া, তানিয়া, জি স্যার। কি কি মনে হইলো? সুবীর সাহেব তারপরে লুৎফর সাহেব তো একটা পারা যাবে মন্তব্য স্যার, করলো। সমস্যা নেই। স্যার আমার তো মাথার উপরে দিয়ে গেছে, তুই বুঝতে পারছি না লাস্টে। স্যার কয়েকটা ব্যানার তো বানাইছি, শুধু এই নিচে যেটা দিলেন এটা করেন, এটা ট্রাই করলে স্যার পারবো, সমস্যা নেই। হ্যাঁ, স্যার পারবো স্যার, সমস্যা নেই। ঠিক আছে। বেশি কঠিন হয়ে গেল না? তা দাঁড়ান, সহজে কিছু করা যায় না দেখি। সহজে করতে গেলে যারা এরকম হবে না, সেটা একটা কথা। স্যার চেষ্টা করবো স্যার, দেখা যাক। আচ্ছা, তারপর আমি সহজে করার ট্রাই করি, কেমন? আমরা তাহলে তাহলে সব ডিলিট স্যার করবো। কিছু কিছু জায়গা দিয়ে এত দ্রুত গেছেন যে ধরতেই পারিনি। আমি তো বলি যে আমার তো ফার্স্ট হবে, এটা তো আমার মানে এটা তো আমার হয়, তো আপনারা বলেন না কেন যে আর একটু কথার আস্তে করেন? মানে কাজের মাঝখানে কথা বললে আবার আপনার সমস্যা হয়, এই জন্য আবার বলি না। আর কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ঠিক আছে স্যার, ভিডিওটা দেখবো অনেক, একবার দেখে দেখি। হ্যাঁ, দেখি শর্টে কিছু করা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা এখানে রাখি, এখানে রাখি। আমরা তেলের পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। So, এইভাবে না দিয়ে আমি একটা ইউজ করে, না হলে আবার কঠিন দিকে যাবে। ওকে, কন্ট্রোল T, এটাকে জাস্ট একটু বাড়াই দিব, এদিকে একটু বাড়াই দিই। ঠিক আছে, স্টেপ পর্যন্ত রাখি। আম, সহজে আর কি করা যায়? আচ্ছা, আপনারা আরেকটি কাজ করতে পারেন। আহ, এখানে আসতে পারেন, এখানে আপনারা সার্চ দিবেন উড টেবিল। হ্যাঁ,
উড টেবিল বলে সার্চ দিবেন, একটা টেবিল নিয়ে নেবেন, লাইক এরকম কিছু একটা, কপি করবেন, এখানে আসবেন, কন্ট্রোল ভি দেবেন, ওকে, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ট্রান্সফার করে নিব, এটা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব, সিলেকশন থেকে সাবজেক্টে আসবো, কন্ট্রোল জে দিব, এটাকে জাস্ট আমরা ডিলিট করে দেবো, এটা আমাদের লাগতেছে না, ওকে ফাইন। সো এটাকে আমরা কনফিগার করবো, এইভাবে রাখি, সমস্যা নেই। এই সাইডে আবার পায়া নেই, আবার আমাকে পায়া বানাতে হবে, নো প্রবলেম, বানাই দিব, যেটা নাই সেটা করে দিব। ওই যে বিউটি পার্লারে কি বলে জানেন, শুনেছেন ওদের অ্যাড গুলো, ডক্টর সাহেব? স্যার বিউটি পার্লারে যখন অ্যাড করে তখন কি বলে জানেন? রূপ না তো থাকলে, স্যার। রূপ থাকলে গড়ে দিব, না থাক নাকি রূপ থাকলে ধরে দিব, না থাকলে গড়ে দিব, হ্যাঁ। তো সেই রকম কিছুটা। সো আমরা এখানে এসছি, এখানে আসার পরে আমরা এটাকে পায়াটা বানাই দিব, যেহেতু নাই। সো এটা বানাইছি, আচ্ছা আমরা র্যান্ডমলি জাস্ট বানাই, আমরা এইটা নিয়ে আবার ঝামেলা করবো না, এটা নিয়ে ঝামেলা করলে কিছুক্ষণ আগে যেটা বললেন সেম জিনিসটা বলবেন, তো অনেক কঠিন। আমি চাচ্ছি না যে এটা আপনাদের কঠিন কিছু শো করে। ওকে, এই জায়গাটুকু আমি একটা কপি করে নিই, কন্ট্রোল জে, ঠিক আছে। স্যার স্যার কঠিন হইতো না বেশি, কিন্তু জুমে আপনার এই যে মাউসটা, এটা ক্যাপচার করতে পারে না। আমরা যখন দেখি তখন মাউসটা কথায় কথায় যায়, এটা ক্যাপচার হয় না স্যার। সমস্যা হলো এইটাই। যদি মাউসটা ক্যাপচার করতো স্যার, তাহলে কোনো সমস্যা হতো না। মানে মাউসের কালার দেখা যায় না? মাউসটাকে আমি বড় করে নিব, জি স্যার, বুঝি নাই। একটু মাউসটাকে বড় বড় করে। করে নেন স্যার, একটু কালার করে নেন না না, তাহলে ভালো। সেটা বলছি না স্যার। তার বড় করলেও হবে না স্যার, যখন আপনি ওই যে তাড়াহুড়া করে যান না স্যার, হ্যাঁ, তখন মাউসটা কোথায় গেল, ওইখানে গেলেও বোঝা যায় না আর কি, মানে ক্যাপচার করতে পারে না জুমের ইয়াটা। ও, এই প্রবলেম না, এটাকে মার্জ করে দিব আপনাকে। বাবা তুমি এটা গেঞ্জি গায়ে দাও ভাইয়া। স্যার মনে কিছু নিয়ে না, আপনাকে বিরক্ত করতেছে বেশি আর কি। না না, বিরক্ত, বিরক্ত হবো কেন, আশ্চর্য। তাহলে আমি ইয়ে করব, মাউসটারে মাউস পয়েন্টার হিসেবে আমি ইউজ করবো আগামীকাল থেকে, ঠিক আছে? তাহলে আর এইরকম ঝামেলা করবো। হুম, আচ্ছা, so, যেটা প্রবলেম সেটা তো বলতে হবে, বুঝতে পারছেন? এটা দিয়ে আমি তো কাজ করছি। এটা 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 তিনটা মার্কস করে দিই, কেমন? ওকে, এটার নিচে একটা লেয়ার ক্রিয়েট করব, এখান থেকে ব্ল্যাক কালারটা নিব, 100% অপাসিটি রাখবো, কন্ট্রোল টি দিব, এটাকে এইভাবে ফ্ল্যাট করব, একটু বাড়াই দিতে পারি, না পারলে অন্তত এইটুকু করবেন, বুঝেছেন? যদি না পারেন ওই রকম করতে, তাহলে অন্তত এইটুকু করবেন। তারও ইয়ে আছে তাই বাচ্চাকে এই যে আবার কি ভাই? হোয়াইট কালারের একটা স্টক ইউজ করলেই হবে, ব্ল্যাক কালারের একটা স্টক ইউজ করলে হবে, তাই না? ওকে, যদি না পারেন অন্তত এইটুকু করবেন, ঠিক আছে? যদি না পারেন অন্তত এইটুকু করবেন, এটাও তো মোটামুটি হয়, তাই না?
খুব যে খারাপ সেরকম তো না, এটাও যদি আমরা সেভ দিই, দেখি কেমন হয়। এক্সপোর্ট, তাহলে ওইটাকে আমি 3 দিয়েছি, এটাকে 4 দেওয়া লাগবে। ওকে, দুইটাকে ভিউ করব। তাহলে ওইটা আমার অলমোস্ট ভিউ আছে, এখান থেকে এটা। ওকে, দেখি কেমন হয়, দুটাকে পাশাপাশি দাঁড় করায় দেখি। আতিকুজ্জামান, স্যার হ্যাঁ, মনে মনে ভাবতেছেন কই এসে পড়লাম, স্যারের কাছে ছিলাম, ওখানেই তো ভালো ছিল, কাজ করা লাগতো না। না স্যার, কাজ করতাম, ভালো লাগতো স্যার, স্যারের কাছে তো যাই না আর ওটাই। এখন কি কই জায়গায় এসে পড়লাম, এমন কাজ দেওয়া দেয় আর করতে পারি না, এরকম মনে হচ্ছে নাকি? না না স্যার, কাজ অনেক কিছু শিখতেছি, ভালো লাগছে, ওগুলো শেখা খুব প্রয়োজন স্যার। আচ্ছা, এখন আমরা মোটামুটি এগুলো কিন্তু বানাই ফেলেছি, তাই না? তাহলে এখন কোনটা ভালো লাগছে একটু দেখুন। উম যদি এরকম না করতে পারেন তাহলে এরকমই করেন আপাতত, ঠিক আছে? তবে যে কোনো একটা রকম করিয়েন, বুঝেছেন? তাও অন্তত সারাদিন শেষে বলতে পারবেন যে চেষ্টা করবো স্যার। গত 24 ঘন্টায় অন্তত এইটুকু শিখছি, ঠিক আছে? তাহলে কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি, ও কত আছে